6টি প্রাণী যা একটি গরিলাকে পরাজিত করতে পারে। গরিলা হলো কোমল দৈত্য যারা হাসি এবং দুঃখ সহ মানুষের মতো ক্রিয়া এবং আবেগের বিস্তারিত পরিসর প্রদর্শন করে। গরিলাকে দুটি প্রজাতিতে ভাগ করা হয়। মানুষের সাথে গরিলার ডিএনএর প্রায় 97 থেকে 98% মিল রয়েছে। শিম্পাঞ্জিদের পরে এরাই মানুষের নিকটতম সামুদ্রিক প্রাণী। গরিলারা নিরক্ষীয় বা উপনিরক্ষীয় বন অঞ্চলে বাস করে। পাহাড়ি গরিলা আফ্রিকান আলবার্টাইন রিফ পর্বতে বাস করে। সমতলের গরিলারা ঘন জঙ্গলে বাস করে। গরিলা হলো বুক চওড়া এবং কাঁধ বিশাল, মানুষের মতো হাত এবং লোমহীন মুখের মধ্যে ছোট্ট চোখ সহ মজবুত প্রাণী। এরা বৃহৎ বনমানুষের মধ্যে সবচেয়ে বড়। গরিলারা 5 থেকে 10 জন ব্যক্তি নিয়ে একটি পরিবার বাস করে, তবে তারা 2 থেকে 50-এর বেশিও হতে পারে। পুরুষরা মহিলাদের তুলনায় প্রায় দ্বিগুণ ভারী, অর্থাৎ প্রায় 5.5 ফুট অর্থাৎ 1.7 মিটার এবং ওজন 300 থেকে 485 পাউন্ড অর্থাৎ 135 থেকে 220 কেজি। নাম্বার 6, জলহস্তী। স্থলে একটি জলহস্তী একটি গরিলাকে সামান্য বা কোনো প্রচেষ্টা ছাড়াই ধ্বংস করতে পারে, আর যখন জলে একটি জলহস্তী একটি গরিলাকে বিনা পরিশ্রমে ধ্বংস করে দেয়। একটি জলহস্তী 16.5 ফুট লম্বা অর্থাৎ 5.2 মিটার এবং ওজন 9000 পাউন্ড অর্থাৎ 4082 কেজি হতে পারে। একটি জলহস্তী একটি গরিলার চেয়ে 10 গুণ বড়। তাদের আকার, ঘন পেশি এবং চর্বির কারণে জলহস্তিকে হত্যা করা অত্যন্ত কঠিন। জলহস্তিরা গরিলার চেয়ে বড় প্রাণীর শিকার করতেও পরিচিত। তারা সিংহ ছাড়াও নীল নদের কুমিরকেও হত্যা করেছে, যেগুলোর আকার গরিলার চেয়ে দ্বিগুণ বেশি। একটি জলহস্তী খুব সহজেই একটি গরিলাকে মেরে ফেলতে পারে কারণ এটির অনেক বড় দাঁত রয়েছে। সুতরাং একটি জলহস্তী একটি গরিলাকে পরাজিত করতে পারে। নাম্বার 5, ভাল্লুক। ভাল্লুক গরিলার চেয়ে 3 গুণ বেশি ভারী হবে। যদিও ভাল্লুকদের তুলনায় গরিলাদের পেশি ভর বেশি, এর মানে এই নয় যে তারা জিতবে। ভাল্লুকরা প্রায় শিকারে যায় না, কিন্তু যখন তারা শিকার করে তখন তারা মুষকে হত্যা করতেও পরিচিত, যা গরিলাদের চেয়ে অনেক বড়। গরিলাদের তুলনায় ভাল্লুকের সুবিধা হলো তাদের নখ আছে। যখন গরিলা তার হাত দিয়ে ভাল্লুককে ভেঙে ফেলার চেষ্টা করে, ভাল্লুকের বিশাল নখ তার মাংস কেটে ফেলবে। সম্ভবত গরিলা আরও বুদ্ধিমান, তবে একটি লড়াই সাধারণত মস্তিষ্কের উপর আকার এবং পেশির পক্ষে থাকে। গরিলার এখন উল্লেখযোগ্যভাবে আরও শক্তিশালী কামড় রয়েছে, যা বিশাল দাঁত দ্বারা ব্যাকআপ করা হয়। যদিও আমরা গরিলার আকারের ভাল্লুকের কথা বলি, তাহলে গরিলা যুদ্ধে জিততে পারবে। আমরা যদি গ্রিজলি ভাল্লুক বা মেরু ভাল্লুকের কথা বলি, তবে এটি অবশ্যই সুবিধা পাবে এবং একটি গরিলার বিরুদ্ধে জিতবে। সুতরাং একটি ভাল্লুক একটি গরিলাকে পরাজিত করতে পারে। নাম্বার 4, সিংহ। সিংহ এবং গরিলা উভয়ই তাদের শক্তির অংশ রয়েছে, যার প্রতিটি ইউনিক। গরিলার বিশাল কুকুরের মতো দাঁতগুলো মাংস ছিঁড়ে ফেলার চেয়ে বেশি ভয় দেখানোর জন্য তৈরি করা হয়েছে। পুরুষ সিংহ। সিংহটি যদি পুরুষ হয়, তবে তার সর্বোচ্চ আকারে তাদের অস্থির কারণে সিংহের ঘাড়ে একটি শালীন বিট পাওয়া অবিশ্বাস্যভাবে কঠিন হবে। একটি গরিলাকে হত্যা করতে সিংহকে কেবল তার কামড়ের উপর নির্ভর করতে হবে না। এটি অসম্ভব যে একটি সিংহ তাদের কামড় দিয়ে একটি গরিলাকে হত্যা করবে। যদিও এখনও সম্ভব, সিলভার ব্যাক গরিলার ঘাড়গুলি ভালোভাবে সুরক্ষিত। যাই হোক, অনেকে ভুলে যান যে অন্য প্রাণীর সাথে লড়াই করার সময় বিড়াল প্রজাতিরা তাদের পিছনের পাঞ্জা ব্যবহার করে। প্রাণীর যে অংশে সরাসরি তাদের সামনে থাকা তা একেবারে ছিঁড়ে ফেলার জন্য। তারা খুব দ্রুত এটি করতে পারে এবং ব্যাপক ক্ষতি করতে পারে। সিংহ এইভাবে গরিলাকে মেরে ফেলতে পারবে, তাতে কোনো সন্দেহ নেই। সুতরাং একটি সিংহ একটি গরিলাকে পরাজিত করতে পারে। নাম্বার 3, কুমির। এই এনকাউন্টারে কুমিরটি সম্ভবত জিতবে কারণ তারা অনেক বড়। একটি বড় সিলভার ব্যাক পুরুষ গরিলা আকারে 2 বা 3 গুণ। সেটা যদি আমরা লবণাক্ত জলের কুমির বা নীল নদের কুমিরের কথা বলি। কুমিরের কামড় এখনও পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী কামড়, যা 3700 পাউন্ড প্রতি বর্গ ইঞ্চি। তাদের যা করতে হবে তা হলো গরিলাকে কামড় দিয়ে পানির নিচে টেনে নিয়ে যাওয়া। গরিলারা প্রহার করে এবং অঙ্গ প্রত্যঙ্গ ছেড়ে লড়াই করে।
কুমিরের পুরু চামড়া এবং শরীরের নকশা বিশেষ পানির নিচে এটিকে যে কোনো ধাক্কা বা অঙ্গ ছিঁড়ে ফেলার চেষ্টা থেকে বাঁচাতে সাহায্য করে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্রজাতি নীল কুমির গরিলার চেয়ে অনেক বড় প্রাণীকে হত্যা করে বলে জানা গেছে। সুতরাং একটি কুমির একটি গরিলাকে পরাজিত করতে পারে। নাম্বার 2, জিরাফ। জিরাফরা একে অপরের সাথে ঘাড় দুলিয়ে এমনভাবে লড়াই করে যেন তারা একটি বিশাল বালিশের জন্য লড়াই করছে। কখনো কখনো সিংহ জিরাফকে আক্রমণ করে এবং জয়লাভ করে, কিন্তু প্রায় না। জিরাফের শক্তিশালী একটি লাথি সিংহকে হত্যা করে বা গুরুতরভাবে আহত করে। একটি গরিলা সহজে একটি জিরাফের পা এবং ঘাড়ে আক্রমণ করতে পারে না, যদিও করে এটি অত্যন্ত কঠিন হবে। একটি প্রাপ্তবয়স্ক জিরাফ একটি সিলভারব্যাক গরিলার চেয়ে 7 থেকে 10 গুণ বেশি ভারী এবং এখনও তার লাথি আছে। একটি জিরাফের সর্বোচ্চ ওজন 4250 পাউন্ড অর্থাৎ 1930 কেজি হতে পারে এবং তাই এর উচ্চতার আকার এবং শক্তি। একটি জিরাফের হেড বার্ডস অসিকোন দিয়ে সজ্জিত এবং লাথি আপনাকে মেরে ফেলতে পারে। আমি বিশ্বাস করি যে একটি জিরাফের সহজ হেড বার্ড বা লাথি একটি গরিলাকে তার মৃত্যুর দিকে পাঠাতে যথেষ্ট হবে। সুতরাং একটি জিরাফ একটি গরিলাকে পরাজিত করতে পারে। নাম্বার 1, বাঘ। বেঙ্গল টাইগার এবং সিলভার ব্যাক গরিলা উভয় তাদের নিজস্ব পরিবারের রাজা। তারা বড়, শক্তিশালী এবং বুদ্ধিমান প্রাণী। যখন একটি বাঘ একটি গরিলাকে আক্রমণ করে তখন গরিলা একটি নিরাপদ বা সহজ লক্ষ্য নয় এবং গরিলা বাঘের উপর সম্ভবত মারাত্মক আঘাত করতে পারে। বাঘের দ্রুত প্রতিক্রিয়ার সময় দীর্ঘ, শক্তিশালী নখ এবং সেই সাথে আরও ভালো চালচলন রয়েছে। 1050 psi এর কামড় দিয়ে বাঘটি গরিলার পিছনে রয়েছে। অন্যদিকে টাইগার ক্যানাইনগুলি প্রায় 0.5 থেকে 1 ইঞ্চি লম্বা, অর্থাৎ 1.25 থেকে 2.5 সেন্টিমিটারের মধ্যে। একটি বাঘের শক্তিশালী শরীর এবং মোটা পশম এবং অন্যান্য সুবিধা আছে। আমি মনে করি বাঘের শিকারের গুণাবলীর কারণে সে একটি গরিলাকে অতর্কিতভাবে হত্যা করতে পারে। সুতরাং একটি বাঘ একটি গরিলাকে পরাজিত করতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।